মা বোনেরা, ও গাজীরাটের মা বোনেরা, কাছুকানা মা বোনেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহর জামাই হযরতে আলী বাড়ির দিকে আসলেন। ঘরে প্রবেশ করিয়া ফাতেমার দিকে তাকিয়া তাকিয়া দেখলেন, ফাতেমা রে, আজকে তুমি বোধহয় কিছু খাও নাই, তোমার মুখ তোর উঠকিলে কেন শুকিয়ে গিয়েছে। ফাতেমা বলছে, স্বামী গো, আমিও তোমাকে দেখতেছি, আপনিও বোধহয় 2 দিন কিছুই খান নাই, আপনার মুখ ঠোঁটগুলো আমিও শুকনা শুকনা দেখতেছি। কি মহব্বত, কি ভালোবাসা। আব্বা আলী বলছে, ফাতেমা, ও ফাতেমা রে, তোর বিয়ার আগে রে আমি দেখছিলাম, আমি যখন তো বিবাহ করি নাই, তোমাক বিয়ে করার জন্য ফাতেমা কত বাদশা কত রাজকুমারের ছেলে প্রস্তাব দিয়েছে। ওরে ফাতেমা, কত জমিদারের ছেলে তো বিয়ে করা প্রস্তাব দিয়েছে, ফাতেমা তুমি কোনো জায়গায় রাজি হও না। আলী বলে, ফাতেমা, আমি আলী গরিব, তুমি আমার কাছে রাজি হয়ে ওই দিন গেলি, তোমার বাবাও রাজি হয়ে গেল। ফাতেমা রে, যেদিন থেকে তুই বিবাহ করেছিলাম, আমি আলী জীবনে কোনোদিন শান্তি মতন খাইতে পারে নাই, শান্তি মতন তোর পরনের কাপড় জোগাড় দিতে পারে নাই। ফাতেমা, মনে কিছু নিও না, তুমি বিশ্ব নবীর জনতার কলিজা। আরে কত আফসোস স্বামীর, মাল্লাই স্বামীর কাছে। ও ফাতেমা রে, আজকে আমার মনটা কাঁদে রে ফাতেমা, যদি তুমি কিছু খাইতে চাও আমার কাছে বলো ফাতেমা, আমি যাতে আনি তোমার খোয়াইতে পারি। ফাতেমা বলছে, না না স্বামী গো, আমার আব্বা মরণের আগে বলে গেছে, মা আমার আলী বড় গরিব, মা এমন বস্তু চাইও না রে মা, আমার আলী দিতে পারবে না, আলী বড় কষ্ট পাবে। মা আলী কষ্ট পালে মা আমি রাসূলুল্লাহ কষ্ট পাব। হযরত আলী বলল, ফাতেমা রে, আজকে তুমি আমার কাছে চাবা, আলী আমি তোমাকে খোয়াবো। ফাতেমা আলীর ভালোবাসার দিকে তাকে বললাম, স্বামী গো কি চাবো? ওগো স্বামী, আপনি এত ভালোবাসেন, আমার জীবনে ডালিম খাই নাই, ওগো স্বামী আমাকে একটা ডালিম ফল আনি দেবে। কি নাম বাবা? তোর নাম কি বাবা? জহুর শেখ। আল্লাহ জহুর শেখ 1000 টাকা দান করলো, 200 টাকা নগদ দিল। আল্লাহ জহুর শেখের জীবনের গুনাহগুলি আল্লাহ তুমি মাফ করে দাও। কি নাম বাবা? এদিয়ায় বাবা ফজর আলী রে। আল্লাহ ফজর আলী দান করলো, আল্লাহ ফজর আলী দান তুমি কবুল করে নাও। কি দিবে বাবা? আল্লাহ 500 টাকা ফজর আলী দিলেন, আল্লাহ 2 দিন পরে দিয়ে দেবে, নামটা লিখে দিলেন। আল্লাহ ফজর আলী দান তুমি কবুল। কি নাম বাবা? কত? আল্লাহ বক্কা আলী 200 টাকা দান করলাম। আল্লাহ বক্কার আলী দান তুমি কবুল। কি নাম বাবা? একটা চাউলের বস্তা। কি নাম বাবা তোমার? মোহাম্মদ থাকবে। আল্লাহ মোহাম্মদ সৈয়দ আলী একটা চাউলের বস্তা কয়দিন পরে দেবে? 6 দিন পরে দেবে। আল্লাহ সৈয়দ আলী ভাইয়ের চাউলের বস্তা তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ কি নাম বাবা? আসাফ আলী মন্ডল। ও মাস্টার আসাফ আলী মন্ডল, বাবা একটা চাউলের বস্তা দেবে। আল্লাহ এই বাবা চাউলের বস্তা চাউল খেয়ে যত বাচ্চা কোরআন শরীফ পড়বে, আল্লাহ নুরানি কায়দা পড়বে, আল্লাহ প্রতিটা হবে এই বাবার বাবা মা কবরের মধ্যে সব তুমি পৌঁছে দিও। বাবা 2টা চাউলের বস্তা হয়ে গেল। আর একটা আসাফ আলী মন্ডল, আর একটা ওই যে উনি দিচ্ছেন
2টা চাউলের বস্তা হয়ে গেল। আল্লাহ আসেন বাপজন, আমার আর 500 টাকা বাবারে দোয়া করে দেব, কেউ যাবেন না। আব্বা গো আসুন বাবা, সামনের দিকে বসুন, দোয়া হয়ে যাবে। আব্বা কেউ বাইরে যাবেন না। আর বাবা মা বোনেরা গো, কি নাম বাবা? ইসুফ আলী 300 টাকা দান করলেন, নাই থাকবে। আল্লাহ ইসুফ আলী দান তুমি কবুল করে দাও। আল্লাহ তার জীবনের গুনাহগুলিতে মাফ করে দাও। দান করিল ইসুফ আলী, দেখে রে মাওলা তাকাইয়া, দানের বদলে মাওলা বানাইও ইমানদার। কি নাম বাবা? আমেনা। আল্লাহ আনোরা নামে একটা সিমেন্টের বস্তা দিবে। মাস্টার পানি দাও। আল্লাহ আনোরা মার দাম তুমি কবুল করে না। আল্লাহ আনোরাকে তুমি বুজুর্গ বানিয়ে দাও। বাবা যারা বাইরে আসছেন একটু বসুন, দোয়া হবে। যারা দোকান খাবার আসে আগে আগে বসুন। বাবা তাড়াতাড়ি চা দাও। বৈজ্ঞানিক ইসমাইল লাহোরী যখন লাহোরের মসজিদে নামাজ পড়াইলেন, ওই পাগল বৈজ্ঞানিক রে লাহোর রাজ্য দেয়া মসজিদের সামনে দাঁড়িয়ে আছে। কোনটা গো? এই মসজিদের ইমাম চিনতে পারি না, কার নাম? ইসমাইল লাহোরী। ইসমাইল লাহোরী লাহোর মসজিদ ইমামের জায়গায় দাঁড়িয়ে গেলেন। ওই কোরআনের পাগল দেখল রে, ইনি যখন ইমাম সাহেবের জায়গায় দাঁড়াইলেন, তাহলে ইনি হবে ইসমাইল লাহোরী রহমাতুল্লাহ। নামাজ শেষ হয়ে গেলে পাগল, কোরআনের পাগল ইসমাইল লাহোরীর পিছনে যায় পা 2টা জড়ো করে ধরে বলল, হুজুর আপনি দোয়া করে দেন, আল্লাহ যাতে তোমার মতন আমাকে কোরআনের হাফেজ বানিয়ে দেয়। আর ইসমাইল লাহোরী বল, বেটা আমি দোয়া করলে তুমি হাফেজ হবা, কার মুখে তুমি শুনলাম? তখন বলল, গো হুজুর অমুক দেশে এক বাবা আছে, বুঝি বাবা, উনি কোরআনের হাফেজ। ওই বাবা ঠিক না দিছে তোমার কথা, উনি বলে তোমার ওস্তাদ জি। আল্লাহ বাবার আমার শোনার জানারা, আপনারা বহু সময় নিয়ে আজকে হাজিরহাট বানাত হাকিমুল বানান মাদ্রাসা আপনারা এখন পর্যন্ত রাত 12টা পর্যন্ত বসে আছেন। এটা আল্লাহ লাখো শুকরিয়া। এখন দোয়া করে দেবো, দেরি করবো না। ইনশাআল্লাহ মাদ্রাসা সবাই সুনজরে তাকাবে, ইনশাআল্লাহ। রাজি আছেন মা? ইনশাআল্লাহ দোষ পেয়ে নাও। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আব্বারা সবাই হাত তোলো, মা বোনের সবাই হাত তোলো। আল্লাহু আমিন। ربنا ظلمنا أنفسنا لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب ارحمهما كما ربيانا صغيرا। আয় মাবুদ, ঈশান নামাজ থেকে এখন 12টা পার হয়ে গেছে মাবুদ। মাবুদ তাকে দেখ, কত বান্দা কত বান্দি এত রাত পর্যন্ত আল্লাহ তোর কথা শোনার জন্য, তো নবীর কথা শোনার জন্য মাওলা রে মহিনা পাখির মতন করি এখন বসে আছি। মাবুদ জীবনে যত গুনাহ করি, যতই ভুল করে না কেন আল্লাহ আমরা কারো দরবারে হাত তুলে নেই মাবুদ। মাওলা রে এত রাইতে তোর বান্দা তোর দরবারে হাত তুলে আমিন আমিন বলছি। আল্লাহ আমাদের আমিন আমিন দোয়া কেনি তুমি কবুল মঞ্জুর করে নাও। মাবুদ পর্দার আড়ালে কত মা বোন হাত তুলছে আল্লাহ, কত মা বোন আছে কারো মা নাই, কারো আব্বা নাই,
কত মা বোন আছে, মা কবরে পড়ে আছে, আব্বা কবরে পড়ে আছে। কত মা বোন আছে নিজের ছেলে নিজের মেয়ে কবরে পড়ে আছে। কত মা বোন আছে আল্লাহ আপন বোনকে কবরে রাখিয়ে কান্দে। আল্লাহ আজকে সেই দরদি মা বোনগুলো আজকে আসছে আল্লাহ মাবুদ, আজকে কাঁচো কানা আল্লাহ হাজির হাত হাকিমুল উলুম মাদ্রাসায় যত বান্দি হাত তুলছে আল্লাহ, আল্লাহ যার হাত তুমি পছন্দ করো আল্লাহ তার হাত রসিল করি আজকে এই জালিসুর রহমান তুমি কবুল মঞ্জুর করে নাও। মাবুদ তাকে দেখ আজকে এই মাদ্রাসা বাৎসরিক সবাই যত বান্দা হাত তুলছে আল্লাহ, কারো মা নাই, কারো আব্বা নাই, কারো দাদা নাই, কারো দাদি নাই। আল্লাহ 1000 টাকা, বাবু 2000 টাকা, আল্লাহ 500 টাকা, 100, 200 টাকা করি তোর বান্দারা দান করছে আল্লাহ। আল্লাহ তো বান্দিরে দান করছি আল্লাহ, তাদের দান তুমি কবুল মঞ্জুর করে না। বাবু টাকা দিতে পারে নাই আল্লাহ সিমেন্ট দিয়েছে, আল্লাহ চাউলের বস্তা দিয়েছে, আল্লাহ তাদের দানগুলো কবুল করে দাও আল্লাহ, তার মনের আশা তুমি পূরণ করে দাও আল্লাহ। আজকে মানব মাদ্রাসার আল্লাহ কমিটি বিন্দু কত কষ্ট করেছে আল্লাহ, আল্লাহ গো এই মাদ্রাসার জন্য যত কমিটিরা কষ্ট করে আল্লাহ, যত ওস্তাদিনীরা কষ্ট করে আল্লাহ, তাদের কষ্টের বিনিময় আল্লাহ কিয়ামতের দিন তুমি আমাদের সবার জন্য তুমি নাজাতের জরিয়া বানিয়ে দিও। মাবুদ এই বানাম মাদ্রাসার সেক্রেটারি, প্রেসিডেন্ট, ক্যাশিয়ার আল্লাহ সদস্য বিন্দুরা যত কষ্ট করে আল্লাহ গ এই মাদ্রাসার যত উস্তাদিনী মা বোন আছে আল্লাহ, তাদের মেহনত তুমি কবুল মঞ্জুর করে নাও মাবুদ। পর্দার আলে কত দরদি মা হাত আল্লাহ মালারে আজকে সবার যত মা বোন হাত তুলছে আল্লাহ, এই মা বোন গুলে কি মাওলা মাপ না করা পর্যন্ত অন্ধকার কবরে তুমি নিও না আল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ এই মা বোন গুলেকে মা খাদিজা আয়েশার কাতারে তুমি দাঁড় করে দিও। মাবুদ আসামে যত মাদ্রাসা আছে আল্লাহ, প্রতিটা মাদ্রাসা আল্লাহ তোর ভেতর আল্লাহ তোর কুদরতি হাতেতে রাখি দাও আল্লাহ। পৃথিবীর যত মসজিদ মাদ্রাসা আছে আল্লাহ, প্রতিটা মসজিদ মাদ্রাসা আল্লাহ তুমি সুনজরে তাকিয়ে দেখো আল্লাহ, বিদিন নাচারা যাতে আমাদের মাদ্রাসা মসজিদে যাতে আঘাত না করে আল্লাহ, তুমি এমন বাদশা দাও যে বাদশার দ্বারাই যাতে তোর মমিন বান্দা বান্দি না কান্দি। আসামের জমিনে কান্দাস রে মাওলা। মাবুদ আজকে এই বানান মাদ্রাসায় হাকিমুল উলুমে কত দূরে দূরের মাছ ছাড়া দূরে দূরে মেয়েরা আসে মাদ্রাসা পড়ে আল্লাহ। মাবুদ রে এই মাদ্রাসার বাচ্চাগুলোকে আল্লাহ তুমি জ্ঞান শক্তি খুলিয়ে দাও আল্লাহ, তাড়াতাড়ি তুমি কোরআনের হাফেজা বানিয়ে দাও আল্লাহ। এই মাদ্রাসা সভা তুমি কবুল করে নাও, এই মাদ্রাসা তুমি দোতলা বিল্ডিং বানিয়ে দাও। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।